আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ঝুপড়িবাসীদের নাম নেই আর আবাসন তালিকায়, এই নিয়ে আবাসন যোজনার দুর্নীতির বিরুদ্ধে প্রকৃতি উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিলেন ব্রাহ্মেরা। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হরিশ্চন্দ্রপুরের মধ্য এবং উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের প্রশাসনের নিকটে 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। ব্লকের 7টি অঞ্চলে প্রায় 2000 পুরুষ মহিলা এই ডেপুটেশনে সামিল হতে দেখা যায়। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফৌরদাস এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আরাজুল হক এবং হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস, জেলা কমিটির সদস্য মোহাম্মদ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ছবিটা যেন আবাস যোজনার দুর্নীতির ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আবাস যোজনার যোগ্য ব্যক্তিরা বাড়ি না পেয়ে প্রায় অযোগ্য ব্যক্তিরা জমি দেখিয়ে বাড়ি পেয়ে যাচ্ছে। 2017 সালে আবাস যোজনার সার্ভে হয়, সেইটাই 2018 সালে তালিকা তৈরি হয়। 2022 সালে সার্ভের পর যোগ্য উপভোক্তাদের বেশিরভাগ নাম বাদ পড়ে যায়। অভিযোগ, প্রকৃতি উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পেছনে রয়েছে দুর্নীতি। হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস বলেন, এই সার্ভের তালিকা থেকে যোগ্য এবং উপভোক্তাদের নাম বাদ পড়ে গেছে। যাদের পাকা বাড়ি ও গাড়ি রয়েছে তাদের নাম তালিকায় রয়েছে। 2017 সালে অনেকটাই কাঁচা বাড়ি ছিল এবং সে সময় সার্ভের তালিকায় যাদের নাম ছিল তাদের পরে ঋণ করে তারা পাকা বাড়িও করেছে। সেই উপভোক্তাদের তালিকায় নাম নেই, তাই যোগ্য উপভোক্তাদের তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আজ এই ডেপুটেশন। মন্তেশ্বর ব্লকের 1 নম্বর বিডিও গৌতম মণ্ডল বলেন, 2018 সালে তালিকা বুকে 18,000 উপভোক্তাদের নাম ছিল। 2022 সালে সার্ভের পর 9,222টি নাম টিকেছিল আর পরে 130টি নাম তালিকাভুক্ত হয়। রাজ্য সরকারের নির্দেশে আমরা সার্ভে সুপার চেকিংয়ে রয়েছে। যোগ্য উপভোক্তাদের যাতে ঘর পায় সেই দিকে গুরুত্ব সহকারেও দেখা হচ্ছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বর্ষার সময় সমস্যা হচ্ছে না আপনার? বর্ষার সময় ওরে বাবা রে, আর বললেন না বাবা, মাথায় কুলো দিয়ে থাকি, কুলো দিয়ে ওই প্লাস্টিক গুলা রেখেছি, ওই প্লাস্টিক উড়ে থাকি। আপনি কি ভিটা করে খান? হ্যাঁ, সবার মানে এর কাছে ওর কাছে সবারই কাছে না দিয়ে দেয়, ওই কাছে দিয়ে দেয়। মুড়ি কিনে দিল, কেউ চা দিল, কেউ বিস্কুট দিল। আপনি তো অসুস্থ, আপনি কি করে চিকিৎসা করান? কোথায় যান? আগে করে দিয়েছিল যে থেকে থানার লোক অফিসার লিখে দিল। রায়গঞ্জে 4 মাস হসপিটালে ছিলাম, তাপস ভুইয়ার হসপিটালে। তারপরে আরেকটা বাবু অজিত বাবু লিখে দিল হাসনপুরে, আর জাকির বাবু চাঁচলে ছিল, ওখানেও থাকলাম। দুবারে যায় 17-18 দিন, অমনি দুবারে গেলাম, 17 দিন রইলাম, 18 দিনে এসেছিল। এই যে আপনার বাড়ি নেই, আপনি কে জানাননি? মেম্বার প্রধানকে জানাননি? সবাই জানে, না জানার নাই। আমি যখন মাগি সবার কাছে, দোকানে ওরা থাকে, আমি মাগি, ভাই একটা চা খিলা, উনি খিলা না রে ভাই, পয়সা নিলাম, আমি পয়সা লিয়া চলে বানবো না, আমাকে পেটে খিলা, আমি পেটে কাছে। তো নেতারা তো ভোট চাইতে আসে, আপনি ভোট চাইছেন না? হ্যাঁ, দুবারে ছবি তুললো। ওই কাঞ্চির ঘর ছিল তো পড়ে গিয়েছিল, ওইটা ফটো তুললো, তবুও কিচ্ছু দিল না, একটা ত্রিপালও দেয়নি তখন। আপনি রেশন পাচ্ছেন? হ্যাঁ, ওই আবাস যোজনা, বাংলা আবাস যোজনায় যে সার্ভে হচ্ছে এবং যে প্রকৃত যাদের বাড়ি কাঁচা বাড়ি এবং যারা পাওয়ার যোগ্য গরিব মানুষ, তারা না পেয়ে আজকে সরকারিভাবে সার্ভেয়ার দিয়ে সার্ভে করিয়ে, কিন্তু যাদের পাকা বাড়ি আছে, 2তলা 3তলা বাড়ি এবং অবস্থাপন্ন এবং চাকরিজীবী, তাদের সার্ভেয়াররা সার্ভে করছে। তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাবার জন্য এবং প্রকৃত প্রাপকরা যেন বাড়ি পায়, সেটার জন্যই আজকে আমরা ব্লকে ডেপুটেশন। সরকারিভাবে তো সার্ভে হচ্ছে, তাহলে অভিযোগ উঠছে কেন সরকারি আধিকারিকদের বিরুদ্ধেই? সরকারি আধিকারিকরা আমরা যা ডেপুটেশনে পেলাম, সরকারি আধিকারিকদের মানে দায় ফেলা কথা, মানে ওদের বক্তব্য হচ্ছে আমাদেরকে কেউ যদি কাঁচা বাড়িটা, 2তলা বাড়িওয়ালা যদি কাঁচা বাড়ি দেখায়, আমাদের সেখানে আইডেন্টিফিকেশন করার কোনো মানে জায়গা নেই। মানে দুর্ভাগ্যজনক হলো এই কথাটা বিডিও সাহেব বলল, এবং দুর্ভাগ্যজনক যে সেই টিমের মধ্যে আজকে পুলিশ প্রশাসন আছে, যে পুলিশ প্রশাসন রাত্রি 2টোর সময় গিয়ে সঠিক লোকের বাড়িতে গিয়ে দরজা ভেঙে দরজা খুলিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে।
আর প্রকৃত বাড়িওয়ালাকে খুঁজে পায় না পুলিশ প্রশাসন। এটা এটা একটা হাস্যস্কর মানে একটা যুক্তি, এবং এই যুক্তির বিরুদ্ধে আমরা বৃহত্তর আগামীতে আন্দোলন করব। এবং আগামী 26 তারিখ আমাদের ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন আছে, সেখানেও আমরা একমাত্র সিদ্ধান্ত হচ্ছে যে তাদের যে মানে মানে দলের লোক, সে যোগ্য হোক অযোগ্য হোক, বেশিরভাগটাই অযোগ্য, তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আজকে এই তড়িঘড়ি মানে এই সিদ্ধান্ত। ভিডিও কি আশ্বাস দিলেন আপনাদের? ভিডিও কোনো আশ্বাসই দিতে পারলেন না। ভিডিওর বক্তব্য হচ্ছে যে আপনারা অভিযোগ করুন, আমরা যখন তদন্ত করতে গেলাম আমরা বুঝতে পারছি যে এই লোকটার বাড়ি পাকা আছে, যে বাড়িটা দেখাচ্ছে সেই বাড়িটা তার নয়, কিন্তু আমরা অপারক, আমাদের মানে ছোটো জগন্নাথ। অধিকাংশ ক্ষেত্রে এই অভিযোগ আছে, এবং সর্ব দুর্ভাগ্য মানে এটা প্রমাণ্য নয়, তবুও আজকে আবার সেই ওই টাকার খেলা, রেট বেঁধে দিচ্ছে, তো এত টাকা দাও নাম ঢুকিয়ে দেবো, এগুলো চলছে। এবং এটা দুর্ভাগ্যজনক। আমরা বললাম যে আজকে সরকারি আধিকারিকদের নাম করে বলা হচ্ছে, বিডিও সাহেবের কোনো জবাব দিতে পারলেন না। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।